আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরাফাত হোসেন রিজান। ঢাকা ইউনিভার্সিটিতে ২১/২২ সেশনে স্বাস্থ্য অর্থনীতি ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আমি মূলত যশোর এক প্রত্যন্ত গ্রাম থেকে ঢাকা ইউনিভার্সিটি উঠে এসেছি। আমি যে স্কুলে পড়াশোনা করতাম সেখানে বলা যায় মধ্যম মানের স্টুডেন্ট। সেখানে আমি ছাড়া কোনো পাবলিক ইউনিভার্সিটি কেউ চান্স পায় না বলতে চলে। সেখান থেকে উঠে আসা আমার জন্য অনেক কষ্টকর ছিল। প্রত্যন্ত গ্রাম থেকে ঢাকা ইউনিভার্সিটিতে আসার পরে প্রত্যেকে একটা সংগ্রামের ভিতরে যায়। প্রথমে তারা টিউশনি পায় না বা তাদের আর্থিক নানা সংকটে যায়। তাছাড়া আমরা যখন এসেছিলাম তখন হলের সংখ্যা অনেক অপ্রতুল ছিল। এক এক রুমে তখন গণরুম করে রাখতো, এক এক রুমে 20 থেকে 25 জন রাখা হতো। দেন সবাই একটা মানসিক চিন্তা সহ অর্থনৈতিক চিন্তায় সবার পড়াশোনার ক্ষতি হতো। সেখানে আমি জানতে পারি স্বপ্নযাত্রার বৃত্তির কথা। আমি সেখানে সাথে সাথে অ্যাপ্লাই করি এবং তারা রেসপন্স করার কয়েকদিন পরে তারা আমাকে প্রত্যেক মাসভিত্তিক একটা আর্থিক সহায়তা দিয়ে থাকে। আমি 2023 সালে মে মাস থেকে আমি স্বপ্নযাত্রার সাপোর্টটা পেয়ে আসছি। তারা মাসভিত্তিক যে সাপোর্টটা দিয়ে থাকে, তারপরে আমাদের মাসের শুরুর দিকে আমাদের চিন্তা করা লাগে না যে আমাদের পরবর্তী মাসটা কীভাবে কষ্টে যাবে। এর ধারণা আমাদের নির্বিঘ্নে পড়াশোনা করতে পারি। প্লাস আমরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন চাকরির প্রিপারেশন বা বাইরের দেশে যাওয়ার প্রিপারেশনটা নির্বিঘ্নে নিতে পারি এবং প্রয়োজনীয় বই সহ অন্য উপকরণগুলো কিনতে পারি। আমি এখন 4th বর্ষে 7ম সেমিস্টারে পড়াশোনা করছি। আমি পড়াশোনার পাশাপাশি আমি চাকরি প্রিপারেশন নিচ্ছি। আর যেখানে স্বপ্নযাত্রা থেকে সাপোর্টে আমরা চাকরির পড়াশোনা প্রয়োজনীয় বইগুলো সংগ্রহ করতে পারছি। এবং আমিও চাই আমি কোনো কর্মস্থানে বা চাকরিতে ঢুকে স্বপ্নযাত্রাকে সাপোর্ট দিতে, যাতে কেউ অর্থনৈতিক সংকটের কারণে পড়াশোনায় যাতে তাদের বিঘ্ন না ঘটে। আর এমনকি স্বপ্নযাত্রা সেই প্ল্যাটফর্মে যায় যাতে তারাও সবাইকে সাহায্য করতে পারে। আর সবাইকে আহ্বান করবো বৃত্তশালীদের, যাতে স্বপ্নযাত্রার মাধ্যমে তারা তাদের উদ্বৃত্ত অংশ যাদের আর্থিক সংকটের কারণে পড়াশোনা করতে পারে না, তাদেরকে সাহায্যের দিক থেকে এগিয়ে আসার জন্য সাহায্য করে। ধন্যবাদ।